লোকসভা নির্বাচন 2024-এর তৃতীয় দফার ভোট কিন্তু আজ সারা দেশ তথা এ রাজ্যের 3টে জেলাতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেটা আমরা জানি। মালদা, উত্তর মালদা, দক্ষিণ মালদা, অন্যদিকে জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। সকাল থেকেই বিভিন্ন ধরনের বিতর্কিত চিত্র উঠে আসছে। একাধিক অভিযোগের ঢের কিন্তু নির্বাচন কমিশনের কাছে এসে জমা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ধর্ষণের হুমকি আসছে, সাথে সাথে পুরুষদের প্রাণনাশের হুমকিও আসছে, টিএমসির গুন্ডা সমাবেশ, এই ধরনের গুরুতর অভিযোগ কিন্তু কমিশনের কাছে জমা পড়ছে। আরো বিস্তারিত আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বিষয়টা ইতিমধ্যেই কিন্তু আজ সকাল থেকে মূলত 4টে লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। উল্লেখযোগ্য পরায়ণভাবে 4টে লোকসভা কেন্দ্র, যার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে ইতিমধ্যে যদি বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে দাঁড়িয়ে মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ এবং অপরদিকে রয়েছেন জঙ্গিপুর। এক্ষেত্রে দাঁড়িয়ে উল্লেখযোগ্য পরায়ণভাবে কিন্তু মুর্শিদাবাদের যদি অভিযোগ সংখ্যা নিয়ে যদি আশঙ্কায় কিন্তু করছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশন। ইতিমধ্যে সকালবেলার যদি চিত্রটা বলি, সকাল 9টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু তৃতীয় দফার যে লোকসভা নির্বাচন মূলত 4টে লোকসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু অভিযোগপত্র এসে জমা পড়েছে 182টি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মুর্শিদাবাদের যে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে যদি সংখ্যাটা বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে 159 অভিযোগের তালিকা। মোট অভিযোগের তালিকা কিন্তু সকালবেলায় যে চিত্রটা সেখানে 182। মালদা জেলায় 23টা অভিযোগ ইতিমধ্যে এসে জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং মুর্শিদাবাদ জেলায় 159। যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু মুর্শিদাবাদকে নিয়ে যে বিশেষ চিন্তা করছেন ইতিমধ্যেই যে দিল্লির নির্বাচনী দপ্তর, তারা তো রয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু একইভাবে চিন্তা প্রকাশ করছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনো ধরনের সন্ত্রাস কিন্তু এবছর মুর্শিদাবাদে নেই। একথা উড়িয়ে দিচ্ছেন কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা পরিমাণ যদি বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো যত বেলা করালো সকাল 11টার চিত্তলের যদি একটু অভিযোগের সংখ্যাটা তুলে ধরি সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে যদি বলে রাখি, মুর্শিদাবাদে অভিযোগের সংখ্যা নিয়ে আশঙ্কায় কিন্তু ইতিমধ্যেই কমিশন। এই জেলায় অর্থাৎ মুর্শিদাবাদের যে জঙ্গিপুর, এই জঙ্গিপুরে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মিলিয়ে সেখানে অভিযোগের সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 256। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু মোট অভিযোগের সংখ্যা এসে পড়েছে 298 এবং মালদা জেলা থেকে তরফ থেকে সেখানে অভিযোগের সংখ্যা এসে মূলত পড়েছে 42 অর্থাৎ 42টি। সকাল 11টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃতীয় দফার যে লোকসভা নির্বাচন মূলত 4টি লোকসভা কেন্দ্র, উল্লেখযোগ্য পরায়ণভাবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু যে অভিযোগের সংখ্যাটা তা কিন্তু পড়লো মূলত 298। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ঠিক কত পরিমাণ অভিযোগের সংখ্যা পড়লো যদি একটু বলতে যাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অর্থাৎ বিরোধী শিবির অর্থাৎ বিজেপি তাদের তরফ থেকে কিন্তু অভিযোগের সংখ্যা এসে পড়েছে মূলত 6টি। সিপিএম এর তরফ থেকে মূলত ইতিমধ্যেই যে অভিযোগপত্রের সংখ্যা তা কিন্তু মূলত 134টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত অভিযোগের সংখ্যা জমা পড়েছে মূলত 6টি। কংগ্রেসের তরফ থেকে অভিযোগপত্রের সংখ্যা জমা এসে পড়েছে মূলত কিন্তু 17টি। এই অভিযোগগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জমা করা হচ্ছে মেল মারফত। টিএমএস এবং এনজিআরএস এই মেল মারফত তাদেরকে করা হচ্ছে এবং এই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সরাসরি অভিযোগগুলো পড়ে যাচ্ছেন এবং তারপর তারা কি পরিমাণ ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখবার বিষয় মনটাই উঠে আসছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। তুমি ধন্যবাদ বিদীপ্ত, সঙ্গে থাকো পরবর্তী সমস্ত খবরে।